যে তুমি কোন ধর্মের, ওইখানেই আমরা ইসলাম লেখা আসছি। ওই লেখা লিখতে দেরি, ওদের কাছে যাইতে দেরি হয় না। এই জন্য ওরা কোনোদিন তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে বুক দিবে না, তোমাকে পিটিয়ে দিবে। কেননা ওরা জানে এটা পারফেক্ট মুসলমান, যদিও সে আমাদের রূপে রূপান্তরিত। খোদার ওয়াস্তে রব্বে কাবার কসম তোমাকে কোনোদিন মেনে নিবে না। যদি মেনে নিত তাহলে আমরা এমবেসিতে যাই, তাহলে আমরা দেখতাম যে আমাদেরকে বাদ দিয়া যারা সাইজা গাইজা যায়, ওদের ইন্টারভিউ ছাড়াই গেল, আর পাসপোর্টে সিল লাগানো দরকার ছিল। কিন্তু আমরা দেখি দেয় কয়জন রে, ফেরত দেয় কয়জন রে। ডেলি পাসপোর্ট পড়ে কয়টা, আর ভিসা দেয় কয়টা? জিজ্ঞেস করো কয়টা দেয়। কি যে যায় দিয়ে দেয়? ও তো গেল। আমি আমার জীবনের কথা বলতেছি, কারগুজারি। রাগ হয়ে না, কথা লম্বা হয়ে যায় কিনা জানি না। আমার জীবনের কথা। আমার কোনো এক অ্যাক্সিডেন্টের পরে, অ্যাক্সিডেন্টটা উচ্চারণ করলে আমি খুব ব্যথা পাবো, এই জন্য উচ্চারণ করতে চাই না। আমার অ্যাক্সিডেন্টের 6 দিনের মাথায় আমি যখন জার্মানি এমবেসিতে দাঁড়াইছি, তখন আমার পরনে সাদা লুঙ্গি ছিল, আর পাঞ্জাবি ছিল সাদা, আর টুপি ছিল। পান এখনো খাই, তখনও খাইতাম। কিন্তু অ্যাক্সিডেন্টের 6 দিনের মাথায় আমার ইন্টারভিউ ছিল জার্মানি এমবেসিতে। আমি পান খাইতেছিলাম, আমার ইন্টারভিউর জন্য ডাকছে। আমি যখন ঢুকতেছিলাম এমবেসিতে, তো পুরো হল রুমটা হাসিতে মুখর হয়ে গেছে, হাসিতে মুখর। সবাই হাসা দিছে যে আমরা এত সাইজা গুজা ভাই ফুল লয়ে আসছি জার্মানি এমবেসিতে, আর এই মোল্লা তো আসছে লুঙ্গি পড়া আর পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে একটা পানের বাটা, আবার চাবাইতেছে পান, আবার যাইতেছে ইন্টারভিউ দিতে। আমার ইন্টারভিউ যে নিতেছিল জিজ্ঞাসা করছিল কি করেন, তো আমি বললাম। তো সে আমাকে প্রশ্ন করলো, সে অনেকগুলা সোনা পড়া ছিল কিন্তু সব কালো হয়ে গেছে। সে বলছে আমার সোনাগুলো কালো হলো কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো এই জন্য। বলছে এটাকে ক্লিন করবো কি করে? আমি বললাম চলো আমার কারখানায়। তো বললো এত দূরে তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। আমি ওকে ঘরোয়া পদ্ধতি শিখাইলাম যে এইভাবে করবে, হোয়াইট হয়ে সব পরিষ্কার হয়ে যাবে। আমি দেখতেছি বৈশাখ ক্লিন করতেছে। তারপরের প্রশ্ন ছিল তুমি এতদিন জার্মানি যাও নাই কেন? আমি বললাম প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন তাই আর যেতে চাইতেছি। তো আমাকে বললো 6000 এত টাকা দাও, দিলাম। বললো তুমি 10 মিনিট বসো। আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। আমি বসতেছিলাম, সবার মাঝে আমি যেন একটা কাক ছিলাম, কাক। সব কুকিং ছিল, আমি একটা কাক। আমি বসেছিলাম 10 মিনিট, 10 মিনিটও যায় না, ভিসা তো প্রিন্ট হয়ে গেছে, শুধু একটা সিগনেচার নেবে। তো সিগনেচার 10 মিনিটের আগে আমাকে ডাকছে। আমি যাওয়ার পরে বলছে যে তোমার ভিসা রেডি, চলো পাসপোর্ট নিয়ে যাও। তো আমি যখন ভিসা দেখতে দেখতে বাহির হইতেছিলাম, তো সবার মুখ ওই যে হাসি উজ্জ্বল ছিল, সবার মুখ মূর্ছায় গেছে। ওইখান থেকে আমি ভাবি, সত্য ওই দিন থেকেই ভাবি যে আমরা যতই ওদের রঙে রঙ্গি না কেন, হায় কেউ হয়তো ভাবতে পারে আমি বিরুদ্ধে বলতেছি। না, বিরুদ্ধে বলি না, বিরুদ্ধে বলি না। শুধু শুধু আজকে ফিলিস্তিনে না, বসনিয়াও এরকমই হয়েছিল। মুসলমানের নিধন হয়েছিল, মুসলমানকে বসনিয়াতেও। হায় 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 হায়, গণহত্যা হয়েছে বসনিয়া। আমি বসনিয়া নিজে চোখে দেখছি, আমার সফর ছিল বসনিয়া। কিন্তু ওইখানে প্রত্যেকটা মানুষ তো ওদের লেবাসি আবদ্ধ ছিল, ওদের মতো পোশাক, ওদের মতো। আমি তো একটা মসজিদও খোলা পাই নাই। আজান হয় বটে, এক মসজিদও বসনিয়া মুসল্লি পাই নাই। আমি যখন 2008-এর দশকে গেছি, তখন মসজিদ গুলা খালি ছিল। আজান দিলেও তো আসতো না। পোশাক আশাক, খাওয়া দাওয়া, চাই চলন, উঠা বসা,
সবই তো ইউরোপিয়ান স্টাইলে ছিল, কিন্তু গণহত্যা হইলো তো হইলো কেন? শুধু নামের উপরে সে মুসলমান, এটুকু অনলাইনে দেখা ফেলছে যে সে ধর্মের জায়গায় মুসলিম দেখছে। তো যেটা বলতেছি না, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে উম্মত ভাবে আমরা উম্মত হয়ে লাভ কি? অনেকে তো আঙ্গুলে উঠায় দেয় যে আমরা মুসলমান হয়ে কি লাভ হলো, নবীর উম্মত হয়ে কি লাভ হলো? আবাবিল তো উঠতে দেখি, পাঞ্জায় পাথর নিয়ে তো মারতে দেখি না। মশা তো আমাদেরকে কাটতে দেখি, ফিলিস্তিনের দিকে উঠতে তো দেখি না। অথচ আবাবিল তো তৈরি হয়েছিল হাতিয়ালাদেরকে পাউডার বানানোর জন্য। দুনিয়াতে যখনই হাতিয়ালা আসবে বা হাতির মতো শক্তি নিয়ে কেউ আসবে, আবাবিলের কাজেই হইল তাদেরকে পাউডার বানানো। আবাবিলের কাজ, মশার কাজই ছিল, আমাদেরকে কাটা মশার কাজ ছিল না। মশার কাজ ছিল নমরুদি বাহিনী যখনই আসবে মাটির সাথে মিশানোর জন্য মশার কাজ ছিল। টেকনোলজি সমৃদ্ধ জাতি যখনই মাথা উঁচা করে দাঁড়াবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে, হয় চিৎকারের ফেরেশতার কাজ ছিল ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কওমে সালেহ সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড়ে ঘর খচিত করে থাকতো, জমিনে থাকতো না। ওরা বলতো জমিন চাষাবাদের জন্য, পেশাব পায়খানার জন্য, বসবাসের জন্য পাহাড়। ওরা পাহাড়ে থাকতো, পাহাড়ে থাকতো। বাতাস তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের গাছপালা উপড়ায় হয়ে যাবে, উড়ায় নিয়ে যাবে, সাইক্লোন হয়ে আসবে। বাতাস আমার মনে হয় না এই জন্য তৈরি হয়েছে। বাতাস তো এই জন্য তৈরি হয়েছে যে যারা দুনিয়াতে বলবে মান আসাদু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পাওয়ারফুল কে, কা আজাজি নাখলিন খাবিয়া, ওদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্য বাতাসকে আল্লাহ তৈরি করছে, আমাদের ঘরবাড়ি উড়ানোর জন্য। পানিকে এই জন্য তৈরি করেন নাই আল্লাহ, পানিকে এই জন্য তৈরি করেন নাই, পানিকে এই জন্য তৈরি করেন নাই যে বৎসরে 2, 4, 10 বার আসবে আর আমাদেরকে প্লাবিত করে চলে যাবে, এটার জন্য তৈরি করেন নাই। পানিকে তো তৈরি করছিলেন জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া জান্নাতানি আন শিমাল, কওমের সবার ওই এগ্রিকালচারকে মাটির সাথে মিশানোর জন্য। যারা এগ্রিকালচার পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছিল, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করতেছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে শুধু ওহীর বাহক হবে। জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ এই জন্য তৈরি করছিলেন যে যখন কওমে লুতের মতো জাতি আসবে তাদেরকে উল্টায়া ডেড সি বানানোর জন্য। কিন্তু আজকে সব যেন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, আবাবিল আকাশে উড়া বেড়াইতেছে, মশা আমাদেরকে কাইটা অতিষ্ঠ করতেছে, মশা আমাদেরকে কাইটা অতিষ্ঠ করতেছে। বাতাস মাঝে মাঝে সাইক্লোন হয়ে আয়সা আমাদের ঘর বাড়ি গাছপালাকে উজাড় করতেছে। পানি কখনো আয়সা আমাদেরকে প্লাবিত করতেছে। রব্বে কাবার কসম এই জন্য, এই জন্যই আমার কথা এখানে, আমি শেষ জায়গায় চলে আসছি। আমার কথা এইখানে, এইখানে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইছেন। যদিও সে ভাবে যে কি লাভ হলো, আজকের লাভ না কালকে হবে। ওর বাবা উচিত যে আমি কি নিয়ে যাইতেছি, কি রেখা যাইতেছি, এটা ভাবা উচিত না। কেননা যেটা রেখা যাবে ওটা ঐতিহ্য হবে, যেটা রেখা যাবে, চাই ঘুরের কুড়ের ঘর রেখা যাবে, এটা ঐতিহ্য হবে। ঐতিহ্যের দাম আল্লাহর কাছে নাই। কি সঙ্গে নিয়ে গেল এটা হলো দাম, এটার দ্বারাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। আবার বলতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হলো রব্বে কাবার কসম, সীমিত সময়ের জন্য না। আল্লাহ রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হয় সে তো চিরদিনের জন্য হয়, চিরদিনের জন্য, সাময়িকের জন্য না। দুনিয়ায় যেরকম সাময়িকের জন্য আকর্ষণের পাত্র, আল্লাহ রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হয় সে তো চিরদিনের জন্য নয়। দুনিয়ায় থাকলেও আকর্ষণের পাত্র, নাইলে কোরআন কেন বলতো উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নাই।
তাহলে হাদিস যুবককে কেন দেখায় বলতো লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা। কোন যুবক? যে আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র। ওই যুবক যতক্ষণ জমিনে থাকে তা আল্লাহ ধনী দিতে থাকে, ধনী আল্লাহ ধনী দিতে থাকে। লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই জমিনে না থাকলে লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিনের থেকে একটা শস্যের দানা, জমিনের থেকে একটা শস্যের দানা না। বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, সবাইকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোকে দেখলে আর পারি না। চাই সে যুবক সারা দুনিয়ায় একজন হোক, একজন। বাবু তুমি কেমন আকর্ষণের পাত্র? বিদায় বিষয় এটা না যে কি রেখা গেলাম, বিষয় হলো কি নিয়ে গেলাম। বিষয় এটা না যে আমি দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু সেলিব্রিটি, দুনিয়ায় কতটুকু আমার প্রচার প্রসার, দুনিয়ায় কতটুকু মানুষ আমাকে চিনে। বিষয় এটা না, রব্বে কাবার কসম, বিষয় হইল ওইটা। তাইলেই মিলবে জান্নাত, তাইলেই মিলবে কি? জান্নাত সম্বন্ধে ধারণা আছে? নাই তো। এই জন্যই তো এখন থেকে 14 তারিখের প্রস্তুতি নিতেছে, ঠিক না? কি না নিতেছে না? সামনেই তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 14 তারিখ আসেই তো মাত্র 3.5 মাস, ঠিক না? কি এখনই তো লেখালেখি চলতেছে মেসেজে, এইবার 14 তারিখে আমাকে কি দিবা, ঠিক না? রাগ হয়ে গেল, ঠিক না? কি যুবক রাগ? হ্যাঁ, হায় হায়, তুমি জানো না জান্নাতে প্রত্যেক ঘন্টায় 14 তারিখ। বিশ্বাস হয় না? আমি যুক্তি দিতেছি। 100 যৌবনে 100 পুরুষের যৌবন শক্তি যার দিবে, যাকে দিবে, ও প্রতি ঘন্টায় 14 তারিখ না হইলে এটা কাজে লাগাবে তো লাগাবে কোথায়? মনে হয় বোঝো না, ঠিক না? বুড়ারা তো বুঝবোই না, তোমরা কমসে কম বুঝো। এরা তো বিয়ে শাদী করে নাই, কোথা থেকে বুঝবো, ঠিক না? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কয়ত পুরুষের? নারীকে 100 নারীর যৌবন শক্তি দিবে কাজে লাগানোর জন্য। প্রত্যেক ঘন্টায় মেসেজ না আইলে কাজে লাগাবে কোথায়? দুনিয়ার মতো মেসেজ না, ভিডিও মেসেজ আসবে, ভিডিও। সত্য বলতেছি আমি, ভিডিও মেসেজ করবে, তুমি দেখবে, মন হারায় যাবে, ওটার ভিতরে তুমি হারায় যাবে, আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না। এখন যেরকম মেসেজ দিতে দেরি, নিজের বাইক না থাকলেও বন্ধুকে বলে একটু রাস্তা আধা ঘন্টায় চক্কর দেয়া পড়ুন। হ্যাঁ, ঠিক না? কতজন তো বন্ধুর বাইক নিয়ে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? আধা ঘন্টা এখনো পুরা হয় না, ঠিক না? জান্নাত বাইক রাখা আছে, বাইক। এই দুনিয়ার খাটার বাইক না, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছে। ফালাহু আজনিহাতান, দুটা টানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। বলবে তুমি কে? কোরআন বুঝি পড়িস নাই? ওয়ালা দাইনা মাসির, কোরআন তো আগেই জানায় দিছিল, আমার নাম মাসির। আল্লাহ তোর জন্য তৈরি করে রাখছে। তুই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলি, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিলি। তুই দুনিয়ায় রাইখা আসিস না, সব সাথে নিয়ে আসছিস। সত্য তো এটাই, রাইখা যাওয়ার জন্য মুসলমানের ঘরে না, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মুসলমানের ঘরে। রাইখা যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। দুনিয়া আকর্ষণের পাত্র হওয়ার জন্য না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। দুনিয়ার এই সামান্য জীবনে প্রাপ্য না, পাওনা না, চিরদিনের পাওনা।
দুনিয়ার মতো ছোট পরিধি না, জান্নাতের মতো ওই পরিধি যেটা কমসে কম ছোট হলে দুনিয়ার 10 গুণ বড় হবে। ছোট বাড়ি জান্নাতের, ছোট বাড়ি, ছোট বাড়ি 2,40,000 মাইল হবে। 2,40,000 মাইল। কত? 2,40,000 মাইলের পরিধি হবে। এই দুনিয়ার পচা মাটি, হ্যাঁ, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় না? বাইরে না আপনাদের এলাকায় মুষলধারে যদি কয়েকদিন বৃষ্টি হইতে থাকে তো মাটির থেকে পর্যন্ত দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? হ্যাঁ, বাকি জায়গা তো রইল, ওই মাটি নাই, পচা মাটি না, জাফরানের মাটি, জাফরানের। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় কলা ধরে পানির গাছে, জান্নাতে কলা ধরবে সোনার গাছে। দুনিয়ায় এক ফলের ভিতরে একই গ্রাম থাকে, জান্নাতে প্রত্যেক কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। রব্বে কাবার কসম, আমাদের নবীজি দেখা এসে আমাদেরকে বলছেন, দেখা বলছেন, আল্লাহ নিয়ে গেছেন, দেখায় তারপরে পাঠাইছেন। হায় হায়, আমার বিশ্বাস আমাদের নবীজি দেখা ফিরে আসছে। অন্য কোন নবী যদি জান্নাত এরকম দেখতো, আমার মনে হয় বলতো আমি রইলাম। আমি কি ওলামা একমত? মনে হয় বলতো আমি রইলাম, আর যাবো না। কিন্তু আমাদের নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি। বলছে আমি থাকলে থাকতে পারি, আল্লাহ বাধা দিবে না, কিন্তু আমার উম্মতকে কে বুঝাবে? কে বুঝাবে? চলে আসছেন উম্মতকে বুঝানোর জন্য, আমাদেরকে বুঝায় গেছেন, চোখের পানি দিয়ে বুঝাইছেন। হয় কেমনে যে মাধবদীর মানুষ বুঝবে, কেমনে যে আমার জাতি বুঝবে, কেমনে যে আমার ভাষাটা বুঝবে, কেমনে যে লাল এই সবুজের পরিধির মানুষগুলাকে আমি বুঝাবো। আল্লাহ রসুল চোখের পানি দিয়ে বুঝাইছেন। জীবনে কোনোদিন চোখের পানি শুকায় না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে এক্ষুনি বিদায় নেবেন, তখনও চোখের পানি। জিবরিল আজিজ জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে দেখা রাখবে? আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো। তখনই বলছে আপনার কাছে আসতে পারি। যে কবর থেকে উঠবে আর উঠেই জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হায় হায় পর্যন্ত কত মানুষের জান গেল। সত্য তো? মাধব দিতে গেছে দুই একজন, না যায় না? হ্যাঁ, আচ্ছা মাধবদী বাদ দিলাম, নরসিং দিতে গেছে, না যায় না? একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য। অথচ আমাদের নবীকে তো আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা মাকামান মাহমুদা। ওই চেয়ার যেটা আল্লাহ কুদরত দিয়ে বানাবে, কিয়ামতের দিন নিজের কুরসির পাশে লাগাবে। দুনিয়াকে দেখানোর জন্য যে মালিক কেমন, রাজা কেমন, পাশে লাগাবে, কিন্তু ওই চেয়ারে বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। বসা গেলে সাক্ষাৎ হবে তো হবে কোত্থেকে? প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজ হাতে পানি পান করাবো। বসা থাকলে উম্মতকে, প্রকাশিত উম্মতকে কে পানি পান করাবো? আমি বসবো না, 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 না। আমি তো অনুমতি হইতে দেরি, উম্মত আসতে দেরি, আমি হাউজে কাউসারে ছুটা যেতে দেরি করব না, অতক্ষণ দাঁড়ায় থাকবো, বসবো না। বলছে তারপর, বলছে তারপরও বসবো না, আমি তো মিজানের কাছে ছুটে যাব। কেন? আপনি না প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার করছেন, সালতুতা শাফিতু শাফা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন।
আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। মিজানের কাছে যে দাঁড়ায় থাকবো, পাল্লা যদি না ঝুঁকলো তো ওইখানে চাওয়ার হাত উঠায় দিব, ওইখানে সুপারিশ লিখতে শুরু করব, ওইখানে দাঁড়িয়ে চিৎকার দিব, আমি রাজি হব না পাল্লার সামনে ঝুঁকে না, আমি লজ্জিত হয়ে যাব। বলছে তারপর বলছে এখানেই শেষ না, আবার বলছে না এখানে ছুটতে থাকবো। কেন? যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দেব। আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো, একবার হাউস, একবার মিজান, একবার পলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। রব্বে কাবার কাছে, এই জন্য সবাই পায়ে হাত রেখা বলে আসেন। আজকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, দুনিয়ায় না। কি রেখা এলাম এটা ভাবি না। আমার সমাজ যদিও কেউ মারা গেলে জিজ্ঞাসা করে কি রেখা গেল, আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই। মৃত্যু ব্যক্তির বাড়িতে যে সঙ্গে কি নিয়ে গেল এটা বলো, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, হজ কেমন ছিল, যাকাত কেমন ছিল, দান খয়রাত কেমন ছিল, আল্লাহকে কতটুকু মানতো, রসুলকে কতটুকু মানতো, রব্বে কাবার কসম কেউ জিজ্ঞাসা করে না। সবাই জিজ্ঞাসা করে দুনিয়ায় কি রেখা গেল। এই জন্যই তো এই পরিণতি। রাগ হয়ে যাবে এই মজমা, রাগ হবেন না তো? এই জন্য এই পরিণতি। সন্তান এইখানে একজনও নাই যাদের মা বাবা মারা গেছে যে প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে, এরকম অভ্যস্ত এইখানে একজন নাই। রাখবেন না আমার কথা। প্রতিদিন বাবা মার জন্য 2 রাকাত নামাজ পড়ে, ডেলি 2 টাকা সদকা করে বাবা মার নামে, এরকম একজন অভ্যস্ত নাই যে ডেলি সকালে ঘুমের থেকে উঠা মার নামে 1 টাকা বাবার নামে 1 টাকা সদকা কইরা তারপরে দিনকে শুরু করে। এরকম অবস্থা একজন। ওই যে রাইখা গেছে এটাই আমাদের উদ্দেশ্য ছিল। কি রাইখা যাবো এটার পিছনে জীবন ছিল, কি নিয়ে যাবো এটার পিছনে জীবন ছিল না। যদি থাকতো তাহলে আজকেও শাহজালালের নাম নেয় লক্ষ কোটি হাজারো মানুষ, লক্ষ মানুষ ডেলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহজালালের নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাইহি বলতে দেরি করে না। আল্লাহওয়ালাদের নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাইহি বলতে দেরি করে না। ওরা দুনিয়ায় কিচ্ছু রেখা যায় না, সব সঙ্গে নিয়ে গেছে। যেটাও রেখা গেছেন ওটা সঙ্গেরই রেখা গেছেন, ওটা দুনিয়ার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এই জন্য আসেন, নিয়ে যেতে চাই না রেখা যেতে চাই? কোনটা কোনটা নিয়ে যেতে চান? সবাই হাত উঠায় বলেন তো দেখি। আল্লাহ কবুল করো। নামান আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে চাই না দুনিয়ায়? সময় কম আমার হাতে, এজন্য জান্নাত শুনাইতে পারলাম না। আবার কখনো আসলে শোনাবো যে জান্নাত কি কি দিবে আল্লাহ। একটা তো দেখাইলাম শুধু, 14 তারিখ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সব রাখা, মনের সব আশা পুরাবে। কোরআন এটাই বলে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যা লাগবে ওটাকে সামনে উপস্থিত করবে। চোখে লাগতে দেরি, উপস্থিত হইতে দেরি নাই। এখন তো চোখে লাগলেও একবারের বেশি 2 বার দেখলেই জুতা, ঠিক না? ঠিক, বুড়ারা বুঝবেন না, জাগরে বুঝাইতেছি ওরা বুঝে গেছে, ঠিক না? চোখে লাগলে কি ঠিক না? আমি তো রাজি, অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হইলেই তো শ্বশুর বাড়ি হয়ে যায়, ঠিক না? বাড়ির সামনে দাঁড়ায় কোয়া দেখ জুতার বাড়ি কিরকম পড়ে, ঠিক না? দুনিয়া তো এটা, ওইখানে চোখে যা লাগবে তা মিলবে। রব্বে কাবার পাশে সৈকতে যাবে জান্নাতে, আল্লাহ বানায় রেখা দিছে। চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, পুরা শরীরটা বানাইছেন জাফরান দিয়া,
কাপ পর্যন্ত, আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 4টা ঘ্রাণ বাহির হবে শরীর থেকে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, কাচের মতো হবে, কাচের মতো ছবি দেখা যাবে যেখানে তাকাবে। আল্লাহ রসুল ধারণা দিয়েছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। এইবার যুবক একটু ভাবনা, চোখ বন্ধ করা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। না, ওরা বুঝেই না কিছু, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? ঠোঁট লাগলে কেমন মজা হবে। আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে, চোখে চোখ পড়তে দেরি। আল্লাহ বইলা দিছে, কোন জিন ইনসানকে দেখে নাই, জিন ইনসানও দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে। কেউ ছুঁয়া দেখে, ধরবে তো দূরের কথা, টাচ করে দেখে নাই, টাচ আল্লাহ বানায় রেখা দিছে। এই জন্য তো হাদিসে আছে, ডেলি সৈকতে 2 বার যাবে, সকালে এক জায়গায়, বিকালে আরেক জায়গায়। সকালে একটা নতুন দৈরা নিয়ে আসবে, বিকালে আরেকটা দৈরা নিয়ে আসবে। এই জন্যই তো জান্নাত এত বড়, আনবে রাখার জায়গা লাগবে না। এই জন্যই তো দুনিয়ার 10 গুণ বড় জান্নাত লাগবে। এটা আবার বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হইতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? নামান নামান নামান, অনেকবার হাত উঠাইতে হবে কিন্তু। রাজি? তাইলে প্রথম কাম করতে হবে যে আজকের থেকে বিজাতিদের যত আকর্ষণ তরিকা আছে, আসক্তি আছে আমাদের, আল্লাহ দিল থেকে বাহির করে তওবা করলাম। রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ বিজাতি আসক্তির থেকে তওবা করলাম। পাক্কা? আল্লাহ কবুল করুক। যদি সত্য বইলা থাকি তাইলে গুনাহ মাফ। 10টা 2 বাজে, আল্লাহ প্রথম আকাশে। এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে যে বিজাতির আসক্তের থেকে তওবা করলাম। বিজাতির আসক্ত কালচারের আজকের থেকে পারবো তো? হ্যাঁ, এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ইশক বলবো। সত্য সবাই বলতে চায় না। এখানে কি বলবো? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, ইশক। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, এর ইশক। আর সর্বশেষ একটা কাজ করব, এই উম্মত যদি একটাই করতো, আমি তো চিৎকার দিয়া বলি, সারা দুনিয়ায় বলি, এই উম্মত যদি একটা কাজই করতো, কিছু না করেও 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, আজান দিতে দেরি, আওয়াজ কানে পৌঁছতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে নেয়, অথবা জাগারটা জাগায় জায়নামাজ গুছাইতে দেরি করে নেয়, আর ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলতে দেরি করে নেয়। মামুনরা যদি বাড়িতে, মামুনরা যদি ঘরে, পুরুষ যদি হাঁটে, বাজারে, রোডে, ঘাটে, মেইলে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে, খেতে, খামারে, যেইখানে আসে ওইখানে যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলতো, শুধু নামাজ পড়তো, তাইলে মনে হয় আজকে মুসলমানদের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আবাবিল মনে হয় প্রতিশোধ নিতে দেরি করতো না। মুসলমানের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, মশা উড়া যায় প্রতিশোধ নিতে দেরি করতো না। চিৎকারের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না, বাতাসের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না। আজকে তো চোখের পানি ঝরাইতেছে, তারপরও কোনো সাড়া মিলে না। চোখের পানি মুসলমানের ঝরতেছে, শুধু চোখের পানি না, প্রতিদিন ডর্জনকে ডর্জন ফিলিস্তিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরতেছে। নিষ্পাপ মুসলমানদের, নিষ্পাপ বাচ্চাদের, নিষ্পাপ মামুনদের রক্ত ঝরতেছে। কিন্তু আল্লাহ মনে হয় হায় হায়, আমাদের দোয়া মনে হয় মাথার উপরেই উঠে না। ইব্রাহিম ইবনে আদম 1000 বছর আগে বলে গেছে, মাতা কুলুবুকুম, 1000 বছর আগে মানুষের দিল যদি মরা থাকে, তাহলে আজকের মানুষের দিলের অবস্থা কি? ইব্রাহিম ইবনে আদম বলছিল, তোমাদের দিল মরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না। আমাদের কান্নাও মনে হয় মাথার উপরে ওঠে না।
আমরা নামাজ ছেড়ে দিছি। বাপ যদি সন্তানকে 2-4-10 বার ডাকলো, আর সন্তান যদি সাড়া না দিয়া ঘাড় বেঁকা করে চলে গেল, তো বাপ সইতে পারে কি পারে না? হ্যাঁ, মালিক যদি কর্মচারীকে ডাকলো 10 বার, আর ও শুনেও না শোনার ভাঙ করে কার বেঁকা করে চলে গেল, চাকরি থাকবে কি থাকবে না? হ্যাঁ, পদস্থ লোক যদি কাউকে 10 বার ডাকলো, তারপরেও যদি সাড়া না দিল, তাহলে হাতে হাত করে আসবে কি আসবে না? পায়ে বেড়ি আসবে কি আসবে না? জেল জরিমানা হবে কি হবে না? তো আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। কেউ তো মাঝে মাঝে আসে, 2 বেলা পড়লে 3 বেলা পড়ে না, কেউ 3 বেলা পড়লে 2 বেলা পড়ে না, কেউ শুধু সপ্তাহে 1 দিন পড়ে, কেউ বছরে মাত্র 2 বার পড়ে। আল্লাহ ডাকতেছে, আপনি পাবেন আপনার ওই লোকদের সাহায্যের জন্য আল্লাহ চলে আসবে। তওবা যখন করছি, আজকে অঙ্গীকার করি আর কোনোদিন নামাজ ছাড়বো মনের থেকে। হ্যাঁ, তাইলে আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারবো, আল্লাহর কাছে, রসুলের কাছে। যদি তা না হইতো, তাহলে চিৎকার দিতে দিতে যাইতেন না। দুনিয়ার সর্বশেষ কথা আল্লাহ রসুলের এই চিৎকার, আসসালাহ 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 ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মাহ, নামাজ 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 নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে সদ্ব্যবহার, তোমার অধীনস্থ যে তার সাথে সদ্ব্যবহার করো, নামাজ পড়ো। অঙ্গীকার করতে রাজি? হ্যাঁ, কে কে আজকের থেকে নামাজ ছাড়বো না? নামান নামান। বর্তমান অবস্থার প্রেক্ষিতে 2টা কথা বলবো। ফিলিস্তিনকে যদিও ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করতেছি না আমরা? আমার আগেই তো হুজুর আপনাদের দেখে জোশ দিয়া গেল, ঠিক না? আপনারা সবাই চিল্লায় উঠলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমরা প্রতিবাদ করতে পারি, এটুকুই আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের সরকারের পক্ষ থেকেও প্রথম প্রতিবাদ হয়েছে, না হয় নাই? হ্যাঁ, বাংলাদেশের পক্ষ থেকেও প্রতিবাদ হয়েছে যে আমরা ফিলিস্তিনিদের তার সাথে ছিলাম, আছি এবং থাকবো। এটা আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের। আমরা প্রতিবাদ করতে পারি। আপনি 7 সমুদ্র 13 নদীর ওই পারে যাবেন, তো যাবেন কি করে? ঠিক না? কিন্তু আমরা 2টা কাম করতে পারি, শুধু প্রতিবাদ করে ক্ষান্ত না হয়ে আরো 2টা কাম করতে পারি। আমরা জানি আমাদের প্রতিবাদ শুধুই আমাদের লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে, এর বাহিরে হয়তো আমাদের প্রতিবাদের আওয়াজ যাবে কি যাবে না আমি এটা জানি না। কিন্তু আমরা 2টা কাজ করতে পারি। আমার বিশ্বাস ওই 2টা কাজ শুধু লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে না। আমার বিশ্বাস হইতে পারে ওই 2টা কাজ আরশ পর্যন্ত যায় ধাক্কা লাগাইতে পারে, আরশে যায় হিট করতে পারে, আরশকে কাঁপায়া দিতে পারে। আমার বিশ্বাস যখন আরশ কাঁপবে, আল্লাহ বলবে কাঁপিস কেন? কেন? বাংলাদেশের মানুষগুলা হিট করতেছে, এখনো আপনি কোনো ব্যবস্থা নিতেছেন না, এই জন্য কাঁপতেছি। হতে পারে আরশের এই কথায় আল্লাহর রহমত নাইমা চলে আসবে। ওটা হলো আজ থেকে আমরা 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য পড়ব। হ্যাঁ, যদিও এই পর্যন্ত যতদিন থেকে 2 সপ্তাহ হয়ে গেছে, শুধু আমরা প্রতিবাদই করতেছি। এই মজমায় একজনও নাই, না মাদ্রাসার তোলাবা, রাগ হয় না, পায়ে হাত রাখি না, ওলামা না আমরা, যে এই 2 সপ্তাহ পর্যন্ত আমি 2 রাকাত করে সালাতুল হাজত এদের জন্য পড়তেছি, এরকম কেউ নাই। কেউ হাত তুলতে পারবে না, কিন্তু উচিত ছিল। কেননা কোরআন বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুসলমান নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা 2 রাকাত নামাজ পড়ি না, আজকের থেকে অঙ্গীকার করি পড়ব। কে কে পড়বেন? আল্লাহ কবুল করো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, কেননা সেজদায় যখন বান্দা যায়, এটা সেজদায় যায় বলতে পারবেন আপনি নফল নামাজ, কোনো অসুবিধা নেই। আল্লাহকে বলেন আল্লাহ, প্রতিবাদ তো করতেছি, যাওয়ার তো সুযোগ নাই, শুনছি তুমি নাকি এরকম এরকম করে দেখাইছো,
তাহলে আমাদের কুকুরা দেখাও, আল্লাহর কাছে বিচার দাও। আর দ্বিতীয়, আজ থেকে ফিলিস্তিনের নামে আমি 1 টাকা সদকা। কয় টাকা? কেন হাদিসে আছে সদকাতু তারুদ্দুল বালা। বিপদ যত বড়ই হোক, যদি সদকা করা যায় করার মতো, তাহলে সদকা আরশকে হেলায় দিবে, বিপদকে টলায় দিবে। 1 টাকা। আমি এখন বলতেছি না, আপনি প্রতিদিন যেইখানে দিতে মনে চায়, যাকে দিতে মনে চায় 1 টাকা। পারবেন না? আমি 100 বলতেছি না, 10 বলতেছি না, 5 বলতেছি না, 2 বলতেছি না, 1 টাকা। আমি ফিলিস্তিনের এই বিপদের জন্য আল্লাহর কাছে 1 টাকা সদকা দিলাম, 1 টাকা। তাইলে বোঝা যাবে আপনি প্রতিবাদের সাথে সাথে যে 2টা কাজ করলেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। একটা তো আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, দ্বিতীয় হলো সদকার মাধ্যমে বিপদকে প্রতিরোধ করা। করবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। কেউ উঠাউঠি করবো না, আপনাদেরই কৃতি সন্তান। এটা নরসিংদী জেলা না? হ্যাঁ, নরসিংদীর থেকে মৌলানা আসছেন, কি ইসলামপুর মাদ্রাসা। উনি বয়ান করবে, দোয়া করবে।